শ্বশুর বাড়ির সবাইকে একদিন নবাবী সেমাই রান্না করে খাইয়েছিলাম, আর সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তাই ভাবলাম আজকে বাবার বাড়ি এসেও সবাইকে নবাবী সেমাই রান্না করে খাওয়াই। এই তো এখানে মা প্রথমে দুধগুলো জাল করে নিচ্ছে। পাতিলে নাড়াচাড়া করতে আমার কেমন যেন ভালো লাগে না, যার কারণে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে আমি জাল করে নিচ্ছিলাম। এইভাবে কড়াইতে নাড়াচাড়া করতে আমার কাছে ভালো লাগে, তাই আমি দুধগুলো কড়াইতেই জাল করে নিচ্ছিলাম। এই তো এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। অনেকেই চাইলে চিনিও দিতে পারে এটার পরিবর্তে, কিন্তু কনডেন্স মিল্ক দিলে কিন্তু বেশি মজার হয়। এটা যে কোনো বাজারে যে কোনো শপে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা। এই কনডেন্স দুধ দিয়ে কিন্তু অনেকে চা বানিয়ে খায়, তাই প্রায় সবার বাসায় কিন্তু থাকে এটা। এই তো এখানে 1 কোটা পরিমাণে কনডেন্স দুধ দিয়ে দিলাম। এটা আর এক্সট্রা পরিমাণে কোনো চিনি লাগবে না। এবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরপর দুধগুলো ঘন করার জন্য নিয়ে নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গুলো আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই ভুট্টার ময়দাগুলো কিন্তু যে কোনো শপেই পেয়ে যাবেন আপনারা। দুধগুলো যখন একটু ভালোভাবে জাল হয়ে আসবে, তখন আমি পানিতে মেশানো কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দেবো। এখানে আমি নিজের ইচ্ছা মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। যদি খুব সহজে ঘন না হতে চায় তাহলে পরবর্তীতে আবার দেওয়া যায় কর্নফ্লাওয়ার। এই তো এবার আমি কিছুক্ষণ জাল করে নেব। একদম ভালোভাবে ঘন হওয়া না পর্যন্ত আমি জাল করেই যাব। এই সময় চুলার জালটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। এইভাবে কিছুক্ষণ জাল করার পর তারপর দেখা যাবে ঘন হয়ে আসছে। এবার আমি আরেকটু পরিমাণ ঘন করে নেব জাল করে, তারপরে নামিয়ে নেব। এই তো এগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার আমি 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। লাচ্চা সেমাইগুলো আমি বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেব। এখানে 2 রকমের সেমাই ছিল, একটার কালার একটু গাঢ় ছিল আর একটা সাদা কালার ছিল। তো আমি 2 কোম্পানির 2 সেমাই দিয়েছি এখানে। সেমাইগুলো এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় আমি পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিলাম এখানে। এবার আমি সেমাইগুলো ভেজে নেব। আবার চিনিগুলো দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিচ্ছি। যদিও এই সময় গুঁড়ো দুধ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে কোনো গুঁড়ো দুধ ছিল না, যার কারণে আমি এইভাবে বানাচ্ছিলাম। এই তো সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে সেমাইগুলো সাজিয়ে নেব। প্রথমে আমি নিচের দিকটা সেমাই দিয়ে সাজিয়ে নিলাম। এবার এখানে আগে থেকে যে দুধ জাল করা ছিল ওইগুলো দিয়ে দেব। সেমাইয়ের উপরে এভাবে আস্তে আস্তে করে দুধগুলো দিয়ে দেব। অনেকে এই সেমাইগুলো রান্না করে খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো যারা যারা এখনো খাননি তারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই সেমাইগুলো বানানো কিন্তু একটু ঝামেলা না, শুধু হাতের কাছে এই জিনিসগুলো থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এমনি এমনি কিন্তু এটার নাম নবাবী সেমাই রাখা হয়নি। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো পোল্লা দিয়ে দিলাম। এখানে 4 পোল্লা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে ক্রিম দিয়ে দিয়েছিলাম। এই বাটি একদম ভরা শেষ হয়ে গেছে। এবার বাটির মুখটা আটকে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো। কিছু সেমাই বাকি ছিল, ওইগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম। এইভাবে আগের মতো অল্প অল্প করে দিয়ে তার উপর ক্রিম গুলো দিয়ে দিচ্ছিলাম। ক্রিম গুলো যত ঠান্ডা হচ্ছিল তত কিন্তু ঘন হয়ে যাচ্ছিল, তবে একটু ঘন হলে বেশি ভালো হয়। এতে সেমাইগুলো একটু মচমচে ভাব থাকে, আর সেমাইগুলো মচমচে থাকলে কিন্তু খেতেও ভালো লাগে। এই তো এভাবে করে সবগুলো সেমাই আমি সাজিয়ে নিলাম। কাচের বাটিতে সাজালে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। এই তো বরাবরের মতো আবার উপরে ক্রিম দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখাচ্ছি সেমাইয়ের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল মাশাআল্লাহ, কিন্তু উপরে কিশমিশ বা বাদাম দিলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। কিন্তু আজকে বাড়ির কিশমিশ গুলো শেষ হয়ে গেছে, তাই কিশমিশ আজকে সেমাইতে দিতে পারলাম না। এবার আমি প্রথমে আমার মাকে বেড়ে দিচ্ছিলাম। বাবার বাড়ি আসলে তো শুধু আমার মাই আমাকে এটা ওটা রান্না করে খাওয়ায়, তাই ভেবেছি মাকে আজকে নবাবী সেমাই রান্না করে খাওয়াই। আর এবারে কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছে সে, এর আগে খায়নি। আর প্রথমবার খেয়ে সে বলেছে অনেক মজার হয়েছে। শুধু কিন্তু মাই না, সবাই বলছিল অনেক মজার হয়েছে। সবার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।